মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল এসেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা এসেছিলেন শুধুমাত্র একটা জাতির জন্য। আর যে বাণী তারা প্রচার করেছেন সেই বাণীগুলো মেনে চলা, পালন করার প্রয়োজন ছিল কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরেন যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইলের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, আমি মনোনীত করেছি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য একজন রাসূল হিসেবে, ইসরায়েলের সন্তানদের জন্য। কোরআনে বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে এসেছিলেন বনী ইসরায়েলদের জন্য। একই কথা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6 যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটিন নগরে তোমরা প্রবেশ করো না, বরং ইসরায়েলের হারানো মেশকুলের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 24, আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তাহলে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম রাসূল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বনী ইসরায়েলদের জন্য, শুধু ইহুদিদের জন্য, শুধু ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে হলো আল্লাহ প্রেরিত রাসূল এবং সে হলো সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং আল্লাহর সকল বিষয়ে সবকিছু জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। কথাটা আবার বলা হয়েছে সূরা সাবাহ অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী হিসেবে, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে, এমনকি বাইবেলেও উল্লেখ করা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন বাইবেলের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমাদের জ্ঞাতিভেদের মধ্য থেকে আমি একজন রাসূল মনোনীত করব, সে হবে তোমার মতো এবং আমি তার মুখে কথা দিয়ে দেব, তারপর সে আমার আদেশ অনুযায়ী সব কাজ করবে। এই ভবিষ্যৎবাণী যেটা বলা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18, আল্লাহ তাআলা কথা বলছেন মুসা আলাইহিস সালামের সাথে আর বলছেন, আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, সে হবে তোমার মতো, আমি তার মুখে কথা দিয়ে দেব এবং সে কথা বলবে আমার আদেশ অনুযায়ী। অনেক খ্রিস্টান আছে, তারা বলে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। যদি তাদেরকে প্রশ্ন করি যে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে কিভাবে যীশু খ্রিস্টের কথা বোঝানো হয়েছে, তারা তখন উত্তরে বলবে, এখানে ভবিষ্যৎবাণীটাতে বলা হয়েছে, আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, যে হবে তোমার মতো। যে রাসূল আসবেন তিনি হবেন মুসা আলাইহিস সালামের মতো,
আর খ্রিস্টানরা বলে যে মুসা আলাইহিস সালাম আর যীশু খ্রিস্টের মধ্যে সাদৃশ্যগুলো হচ্ছে যীশু খ্রিস্ট এবং মুসা নবী দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন ইহুদি। তারা দুজনেই যীশু খ্রিস্ট এবং মুসা নবী, তারা শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন আল্লাহ তাআলার রাসূল। মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে, তাহলে বাইবেলে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে যারা এসেছেন মুসা আলাইহিস সালামের পরে, সবাই এটা পূরণ করেছেন। মুসা আলাইহিস সালামের পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি আর সবাই ছিলেন আল্লাহর নবী। যেমন ধরেন নবী সুলাইমান, ইজেকিয়েল, আইজায়া, ড্যানিয়েল, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, তারা সবাই ছিলেন ইহুদি এবং তারা সবাই ছিলেন আল্লাহর নবী। যদি দুটো সাদৃশ্য যথেষ্ট হয়ে থাকে, তাহলে বাইবেলে বর্ণিত আরো অনেক নবী রাসূল এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন। সত্যি বলতে যদি ভালো করে দেখেন, এই ভবিষ্যৎবাণীটা একজনের ক্ষেত্রে পুরো মিলে যায়। তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ভালো করে দেখেন, মুসা নবী এবং নবী মুহাম্মদ শান্তিতে থাকুন, তারা দুজনেই জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিকভাবে। তাদের একজন মা ছিলেন এবং একজন বাবাও ছিলেন। কিন্তু যিশু ঈসা আলাইহিস সালাম জন্মেছেন অলৌকিকভাবে, কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তার একজন মা ছিলেন কিন্তু কোনো বাবা ছিলেন না। আর পবিত্র কোরআনে তাঁর জন্মের কথা উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 47। এ কথাটা বাইবেলে বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 18 এবং গসপেল অফ লুক অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 35, যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তাহলে আমরা বুঝতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের মতো, আর যিশু ঈসা আলাইহিস সালাম তিনি নবী মুসা আলাইহিস সালামের মতো নন। এছাড়াও আমরা জানি যে নবী মুহাম্মদ এবং নবী মুসা দুজনে শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন বিবাহিত, তাদের সন্তান ছিল। তবে বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বিবাহিত ছিলেন না, তার কোনো সন্তানও ছিল না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, আর যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। এছাড়াও পবিত্র কোরআন পড়লে দেখবেন এবং বাইবেল, তাহলে জানতে পারবেন যে নবী মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা গেছেন, আর নবী মুহাম্মদেরও একই অবস্থা, তিনিও স্বাভাবিকভাবে মারা গেছেন। কিন্তু যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 158 তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে। আর বাইবেল অনুযায়ীও তার মৃত্যু স্বাভাবিক না। অনেক খ্রিস্টান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ধরেন তর্কের খাতিরে সেটা মেনে নিলাম, যদিও আমি বাইবেল থেকেই প্রমাণ করেছি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি। এখন হয় তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, নয়তো ক্রুশবিদ্ধ করা হয়েছে, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মারা যাননি। তাহলে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, আর যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। তাহলে পবিত্র কোরআন আর বাইবেল পড়লে আমরা জানতে পারবো যে নবী মুসা আর নবী মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তাদের দুজনকেই সেই সময় মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেছিল। তবে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি, সবাই গ্রহণ করেনি। বাইবেলে আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 11, তিনি স্বজাতির কাছে এসেছিলেন আর স্বজাতির লোকেরা তাকে ত্যাগ করেছিল। তাহলে যীশু খ্রিস্টকে তার সময়ের মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেননি। এছাড়াও মুসা এবং মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তারা পৃথিবীতে ছিলেন রাজা, তার মানে তাদের ক্ষমতা ছিল যে তারা মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি কেউ তেমন অপরাধ করত, তাদের সে ক্ষমতা ছিল। অন্যদিকে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম গসপেল অফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 36, তিনি বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। আর এছাড়াও মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন। তবে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম কোনো নতুন আইন নিয়ে আসেননি, তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন। আর পবিত্র কোরআনে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র সন্তান,
তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, या बनी इसराइल হে ইসরায়েলের সন্তানেরা, আমি একজন রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি। সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে, এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে আহমদ। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তাওরাত ও ইনজিলে। তাহলে পবিত্র কোরআন পড়লে দেখবেন বলা হয়েছে একথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাত ও ইনজিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবেন। আর এছাড়াও মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন। তবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোনো নতুন আইন নিয়ে আসেননি, তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন। আর পবিত্র কোরআনে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে, সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র সন্তান, তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, या बनी इसराइल হে ইসরায়েলের সন্তানেরা, আমি একজন রাসূল হিসেবে তোমাদের নিকট এসেছি। সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে, এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসূল আসবেন এবং তার নাম হবে আহমদ। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ করা হয়েছে তাওরাত ও ইনজিলে। তাহলে পবিত্র কোরআন পড়লে দেখবেন বলা হয়েছে একথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাত ও ইনজিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসবেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18। এছাড়াও আরো বলা হয়েছে বুক অব ডিটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব। বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব। তার মানে যদি কেউ এই রাসূলের কথাগুলো মান্য করে না চলে, সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12, বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো। সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবারের মতো ওহী নাজিল হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবলে নূরে গেলেন, মানে হেরা গুহায়, সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহী নিয়ে হাজির হলেন ফেরেশতা জিবরাইল, আর তিনি বললেন ইকরা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন मा अना बेकारी আমি তো পড়তে জানি না। এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আইজায়াতে অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12। এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই, আর তাকে বলা হবে তুমি এটা পড়ো। সে তখন বলবে আমি তো পড়তে জানি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলেছিলেন, मा अना बेकारी আমি তো পড়তে জানি না। এছাড়াও নবী মুহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে আছে বুক অব সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16। हिक्को ममितकिम बिकुल्ली मोहम्मदिम तैदूदी वज़ेराई वैना जेरूसलम। এটা একটা হিব্রু ধৃতি। বলা হয়েছে हिक्को ममितकिम बिकुल्ली मोहम्मदिम। অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি, সে হবে সম্পূর্ণ মনোরম, সে আমার প্রিয় পাত্র, সে আমার বন্ধু। শোনো হে জেরুজালেমের কন্যারা। তবে হিব্রু ধৃতিটা হচ্ছে हिक्को ममितकिम बिकुल्ली मोहम्मदिम। সেমিটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য। সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম, ইম এভাবে হচ্ছে মোহাম্মদিম। তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে, তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম। তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। সময় কম, তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে। বাইবেলে রয়েছে গসল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 16,
যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন, আমি প্রার্থনা করব আমার পিতার কাছে, সর্বশক্ত ঈশ্বরের কাছে, যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা। এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 26, যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন, সে তোমাদের সাথে থাকবে চিরদিন। বাইবেল আরো বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7, তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব। যীশু খ্রিস্ট সাল্লাম বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না, আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব। এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন, অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক, সেখানে শব্দটা প্যারাক্লিট, যার মানে প্রশংসনীয়। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মানে। তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস, যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা। এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস, আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে মিলে যায়। কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যৎবাণী যে একজন সত্যের আত্মা আসবেন, এটা বলছে পবিত্র আত্মার কথা। যদি ভালো করে দেখেন, এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 7, তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না। সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যীশু খ্রিস্ট সেখান থেকে চলে যাবেন। যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না। যীশু খ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন। তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হলো তার আগে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে যাবেন। বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল। সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে। যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল। পেন্টাকস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল। তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যিশু বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই। যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই, তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজের থেকে কিছুই বলবে না, সে যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে। আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি এই একটা বিষয় নিয়েই। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38 বলা হয়েছে, লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি, ওহী নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে এরকম 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আসমানি সহিফা পাঠিয়েছেন। এরকম অনেক সহিফা থাকতে পারে, যেমন ধরেন সুহুফে ইব্রাহিম ইত্যাদি, কিন্তু নাম দিয়ে মাত্র 4টার কথা আছে। এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে, সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য।
আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব। এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি পথ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে। বলা হয়েছে যাতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখাতে পারেন পুরো মানব জাতিকে, শুধু মুসলিম বা আরবদের নয়, গভীর অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন আরো বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য একটা বার্তা, যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, যাতে বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির পথের দিশারি হিসেবে, সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপর পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 41, আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সহ কিতাব, মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলিম বা আরবদের পথ দেখানোর কথা বলা হয়নি, পথ দেখাতে হবে পুরো মানব জাতিকে। যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ আর চূড়ান্ত কিতাব, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 অধ্যায় ঈমান হাদিস নম্বর 8। প্রিয় নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো পাঁচটা স্তম্ভ। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থটা হচ্ছে রোজা, আর পঞ্চমটা হচ্ছে হজ। প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 177, এটার মধ্যে কোনো পুণ্য নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে, তবে পুণ্য হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে, যদি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করো, বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে, বিশ্বাস করবে ফেরেশতাগণকে, আসমানি কিতাবকে আর নবী রাসূলগণকে। আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, অর্থাৎ বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। এখানে প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তাআলার, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ফাইনতাওয়াল্লাহ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, অর্থাৎ আমরা মুসলিম, নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে, বিশেষ করে যারা আহলে কিতাব। বলা হয়েছে, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি। সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের, যেটা আছে পবিত্র কোরআনে। যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হলো ঈশ্বর, যদি সেই লোকটা সূরা ইখলাসের এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ,
বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা, अल्लाह समद আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, लम यलिद वलम यूलद কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য আর কিছুই নেই। এই 4 লাইনের সংজ্ঞা সূরা ইখলাস, এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপাথর। থিও মানে ঈশ্বর, লজি মানে বিদ্যা, থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা। সূরা ইখলাস ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর। যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর, অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখেন, সে যদি সূরা ইখলাসের এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব। একই ধরনের কথা বাইবেলেও আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4 নবী মুসা আলাইহিস সালাম বলছেন, शमा इज़राइलो अदना अलहैन अदना खद। এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। একবার যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি। যীশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন, शमा इज़राइलो अदना अलहैन अदना खद। শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যে পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার সাথে অন্য কাউকে শরীক করা পাপ ক্ষমা করবেন না। অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করা। আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও। বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনো রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 থেকে 9। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে কোন রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে, নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 72 लक़द कफ़र लज़ीना क़ालू इन्नल्लाह हुवल मसीह इब्नु मरियम। তারা ধর্মের অবমাননা করে, তারা কুফরি করে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু মরিয়মের পুত্র সন্তান। কোরআন বলছে তারা ধর্মের অবমাননা করছে, তারা কুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান। वक़ाल अल मसीह অথচ মসিহ বলেছেন, या बनी इस्राइल হে বনি ইসরাইল, उअबुदुल्लाह আল্লাহর ইবাদত করো, रब्बी व रब्बकुम তিনি আমারও তোমাদের প্রভু। इन्नो मुशरिक बिल्लाह যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে फ़क़द हर्रमल्लाहु अलैहिल জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, वमा वहुन नार वमा लिज़ालिमिन मिन अनसार। আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। যিশু আলাইহিস সালাম বলেছেন, इन्नो मुशरिक बिल्लाह যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে फ़क़द हर्रमल्लाहु अलैहिल জান্নাহ আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন, वमा वहुन नार वमा लिज़ालिमिन मिन अनसार। আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই। সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে, পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। তবে দুর্ভাগ্যের কথা, আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন।
সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। আমি এই কথাটা আরেকবার বলছি, যদি আপনারা বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট, তিনি শান্তিতে থাকুন, নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, বাইবেলের গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনি সেভাবে বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, যেরকম শুনি সেভাবেই বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম, তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম। মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এ ব্যাপারে আমি শুরুতেই বলেছি, তাহলে যিশু ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম। বাইবেলে আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, বলা হয়েছে হে ইসরায়েলের অধিবাসীরা, এই কথা শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তা সাক্ষী। বলা হয়েছে নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে, ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী এবং রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা, তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, সকল সুন্দর নাম সেগুলো তো তারই। আপনারা আল্লাহ তাআলাকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা দিয়েছেন আল্লাহ অথবা তার রাসূল। মনের মধ্যে কোনো ছবি ভেসে উঠবে না। সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা সুন্দর নাম রয়েছে। আর এই কথাটা যে সকল সুন্দর নাম আল্লাহ তাআলার, এটা আছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 110। এছাড়াও রয়েছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 8 এবং সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 180। এছাড়াও রয়েছে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 24, যে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর পবিত্র কোরআন পড়লে দেখবেন সেখানে সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা সুন্দর নাম রয়েছে। যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম দয়ালু, পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা নাম। আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না? আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস, তার মানে গডের বহু বচন। আল্লাহ শব্দের কোনো বহু বচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস বসান তাহলে হবে গডেস, তার মানে মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড। টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই। সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি, ইংরেজি গড শব্দ ব্যবহার করি না। আর এই আল্লাহ শব্দটা
ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে বলছি, এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এই শব্দটা বাইবেলেও বলা হয়েছে। যদি আপনারা বাইবেল পড়েন, এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নাম্বার 15 অনুচ্ছেদ 34। এছাড়াও হচ্ছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 46। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু সাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যার মানে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদই দেখেন না কেন, যে কোনো ভাষা হোক, সেটা ইংরেজি বাইবেল, হিন্দি বাইবেল, বাংলা বাইবেল, ফ্রেঞ্চ বাইবেল, জার্মান বাইবেল, যে ভাষার বাইবেলই দেখেন, এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে। কেন সেটা আল্লাহ ভালো জানেন। প্রত্যেক বাইবেলে অরিজিনাল হিব্রু কথাটা উল্লেখ করা হয়েছে, তারপর সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। তবে মূল কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। এর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে পারবেন। সবগুলো বাইবেলেই পাবেন। আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন, কিং জেমস ভার্সন, আরএসবি ভার্সন, নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন, যে কোনো ভার্সন, এরকম প্রায় 100 খানেক আছে, যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয়, আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এখন যদি আপনারা ভালো করে দেখেন, মানুষজন বলে যে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এরকম শোনায় না যে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। এই কথাটা কি এরকম শোনায়, যেহোবা কেন তুমি আমাকে ত্যাগ করলে? এখানে উত্তর হবে না। এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন, আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এটা হয়ে যাবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। হিব্রু আর আরবি এগুলো সেমেটিক ভাষা। আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি, একই রকম শোনায়। তাহলে যীশু খ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন, সর্বশক্তিমান আল্লাহ। আর এই আল্লাহ শব্দটা কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে বলছি, এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে। যে কারণে আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি, ইংরেজি শব্দ গড বলি না। ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ সালাত বা নামাজ। মানুষ সাধারণত সালাত শব্দটার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বলে প্রেয়ার। প্রেয়ার মানে হচ্ছে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমার মতে প্রেয়ার শব্দটা আরবি সালাত শব্দটার সঠিক অনুবাদ নয়, কারণ প্রেয়ার মানে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমরা নামাজ পড়ার সময় বিভিন্ন রকম সাহায্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এছাড়া আমরা তার প্রশংসা করছি। এছাড়াও তার পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে উপকৃত হচ্ছি, পথ নির্দেশনা পাচ্ছি। আর এই কারণেই আমি মনে করি যে নামাজ হচ্ছে আমাদের জীবনে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। যেমন ধরেন, সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব হয়তো পড়লেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90। বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, ওয়াল আনজাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করে যাতে সফল কাম হতে পারো। এখানে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদ পান করা নিষিদ্ধ, জুয়া খেলা নিষিদ্ধ, ভবিষ্যৎ গণনা নিষিদ্ধ, মূর্তি পূজা করা নিষিদ্ধ। আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে ন্যায়নিষ্ঠতার পথে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবৃত্তি করো কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ হয়, এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। পবিত্র কোরআন বলছে যে নামাজ বিরত রাখে অশ্লীল ও খারাপ কাজ থেকে। সেজন্য সালাতকে আমি প্রেয়ার বা প্রার্থনা বলি না, বলি ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং, অথবা সাধারণ ভাষায় বলতে গেলে বলবো ব্রেন ওয়াশিং। তবে মনে করেন আজান দিচ্ছে, কেউ আপনাকে বললো কোথায় যাচ্ছেন, আপনি বললেন ব্রেন ওয়াশিং এ। এই কথাটা একটু অদ্ভুত শোনাবে, সেজন্য আমার কোনো আপত্তি নেই যদি কেউ সালাত শব্দটাকে
ইংরেজিতে বলে প্রেয়ার, তবে মনে করিয়ে দিচ্ছি যে এটা সঠিক অনুবাদ নয়। একইভাবে আমি বলেছি যে আল্লাহ হচ্ছে সঠিক শব্দ, গড শব্দটা এর সঠিক অনুবাদ নয়। তবে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সঙ্গে আলোচনার সময়, যেমন আমি করছি অমুসলিমদের আল্লাহর শব্দ বোঝাতে, এতে কোনো আপত্তি নেই। তারপরও মনে করিয়ে দিচ্ছি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। একইভাবে প্রেয়ার এই শব্দটাও আরবি সালাত শব্দের সঠিক অনুবাদ নয়। আমাদের মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 78 এবং সূরা তাহা অধ্যায় 20 আয়াত 130 যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যেমন ধরেন একটা স্বাস্থ্যবান মানুষ, ডাক্তাররা আমাদের বলেন যে প্রতিদিন অন্তত 3 বার খেতে হবে। একইভাবে আত্মার সুস্বাস্থ্যের জন্য আমাদের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 6, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল এবং কোণী পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসাহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌত করবে। তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ। অজু করা ফরজ। খ্রিস্টানদের বাইবেলও একই কথা বলা হয়েছে। বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ 31 ও 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করলো যখন তারা মন্দিরে গেল এবং যখন ঈশ্বরের বেদির কাছে আসলো তারা ধৌত করলো যেভাবে নির্দেশ দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর। একই কথা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 21 অনুচ্ছেদ 26 বলা হয়েছে যে পল এবং তার সাথের মানুষজন ধৌত করল যখন তারা প্রভুর সামনে আসলো। আগের অনুচ্ছেদে বলা হয়েছিল বুক অফ এক্সোডাস অধ্যায় 40 অনুচ্ছেদ 31 আর অনুচ্ছেদ 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের ধৌত করল। তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যিক আর খ্রিস্টান ধর্মেও আবশ্যিক অজু করা। এছাড়াও